তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এ মাসে আপনাদের রাশিধিপতি শুক্র তিনি কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে বুধের সাথে সম্মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজযোগ আপনাদের কর্মস্থানে সংগঠিত করবেন, যেখানে আগে থেকেই বুধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে। আবার সূর্য আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবের মালিক, তিনি কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে থাকছেন এবং তিনি নিজের গৃহে অর্থাৎ লাভের ভাবে গোচর করতে চলেছেন। লাভের ভাবের মালিক। বর্তমানে আপনারা অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো গুরু বৃহস্পতি কিন্তু এ মাসেই রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবে আপনাদের ভাগ্যস্থানে থাকাকালীন। শনি বর্তমানে কিন্তু বক্রী হয়েছে আর নিজের নক্ষত্রে গোচর করছে, পাওয়ারফুল পজিশনে আছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে যারা স্বাতি নক্ষত্র, বিশাখা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব, প্রতিকার নিয়েও আলোচনায় থাকব। আর আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক এই দুটিকে কম্বাইন করিয়ে ন্যাটাল চার্টার ট্রানজিটের চার্টকে, তার সাথে আপনার নিউমোরোলজি, বাস্তু, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আলোচনা আমাদের সাথে আপনারা করতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 5th হাউসে থাকছে রাহু, আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুরভাবে থাকছে শনি, ওখানে 12 লেখা থাকলেও ওটিই কিন্তু আপনাদের 6th হাউস। শনি কিন্তু এখানেই বক্রী হয়েছেন একটানা 138 দিন। 2025 সালের 28শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবেন। নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, পাওয়ারফুল পজিশনে আছেন। বক্রী শনি আগত 4.5 মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেব। গুরু শুক্রের সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে, আর ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু 13 তারিখে নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন রাহুর নক্ষত্রকে ত্যাগ করে। এটি একটি শুভত্বের ইঙ্গিত। শুক্র 21 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হবে আপনাদের কর্মস্থানে এবং সেখানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে কর্মস্থানে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর সূর্য কিন্তু কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে এবং স্বগৃহে গোচর করবে। আর বুধ 11 তারিখের পর কিন্তু ধীরে ধীরে মার্গীর পথের দিকে এগিয়ে যাবে। মাসের শুরুতে কিন্তু বুধ বক্রী আছে। মঙ্গল কিন্তু আপনাদের পুরো মাসটি জুড়েই 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবেই গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে যেটি বলবো যে আপনাদের রাশির মালিক শুক্র তিনি কিন্তু বর্তমানে গোচর করছেন কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। আর অনেকে এটিকে কিন্তু কেদার কুবের যোগও বলে থাকে, কারণ গুরু আর শুক্রের যোগকে কেদার কুবের যোগও বলা হয়। তবে শুক্র এখানে কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে ভাগ্যস্থানে এমনটি কিন্তু নয়, কারণ নিজের মিত্র বুধের গৃহেই তিনি অবস্থান করছেন। আর 21 তারিখের পর তো বুধের সাথে সংযুক্তও তিনি হচ্ছেন। তাহলে অবশ্যই সাহস পরাক্রমের আপনাদের কিন্তু বৃদ্ধি আমরা যোগ পরিলক্ষিত করব। আমি তো বলবো মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা আপনাদের জন্য আরও বেটার পরিগণিত হতে চলেছে। শুক্র আপনাদের রাশিধিপতি 21 তারিখের পর যখন কর্মস্থানে গোচর করবেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, বৃহস্পতি 13 তারিখের পর যেহেতু নিজের নক্ষত্রে গোচর করছেন, তাহলে 13ই অগস্টের পর সাহস পরাক্রম এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে।
যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এবার তৈরি হবে। একই সাথে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য বৃদ্ধির যোগও কিন্তু এ সময় আমরা 100% পরিলক্ষিত করছি। আবার শনি যেহেতু বক্রী হয়েছে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবে, আর সেখান থেকে তৃতীয় দৃষ্টি অর্পণ করছে কোথায়? আপনাদের অষ্টমভাবে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। দেখুন, মানছি অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পেয়েছেন, তার মানেই কিন্তু পুরোপুরি মুক্তি নয়। এ সময়ও কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত রাখুন। শ্বশুর শাশুড়ি কিন্তুই রাহু, তাহলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতি বাড়লে কলিযুগের রাজা রাহু আমাদের উপরে প্রসন্ন হয়ে অর্থের বর্ষা ঘটিয়ে থাকেন। আর শ্বশুর শাশুড়ির নামে যদি কোনো নেগেটিভ কথা বলেন বা তাদের নামে যদি বদনামি করেন, তাহলে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির যোগও আমরা বহুলাংশে পরিলক্ষিত কিন্তু করেছি। এটি কিন্তু জেনে রাখতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণকে যতটা অ্যাভয়েড করবেন সেটাই কিন্তু বেটার। শনি মঙ্গলকে দেখছে, মঙ্গলও শনিকে দেখছে, তাহলে অবশ্যই মেজাজকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন, চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে, খরচ বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা এ সময় বিরত থাকুন, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, বুধ কিন্তু মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দিতে চলেছেন। এখানে কিন্তু অবশ্যই বুধের কারণে, শুক্রের মিলনের কারণে মাসের সেকেন্ড হাফে আপনাদের জন্য কর্মক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। তবে 17 তারিখের পর সিংহ সংক্রান্তি ঘটিয়ে সূর্য যখন আপনাদের লাভভাবে গোচর করে গিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে, মানছে নিজের গৃহে প্রবেশ করছেন, কিন্তু সংযুক্ত তো কেতুর সাথে হচ্ছেন। আর রাহুও পূর্ণ দৃষ্টি দিয়ে সূর্যকে দেখছে, সূর্যও পূর্ণ দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে। এজন্যই কিন্তু আমি বারবার বলবো, বাইরের খাদ্য খাবার খাবেন না, পেটের সমস্যা বদহজম বেড়ে যেতে পারে। আর প্রেমের জীবনে কলহ বাড়তে পারে, প্রেমিক প্রেমিকা যুগল, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। মাসের সেকেন্ড হাফে পলিটিশিয়ান বা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তবে বড়সড় কোনো টেনশনের ব্যাপার নেই, পরিস্থিতি আপনাদের নাগালের মধ্যেই থাকবে। মঙ্গল আপনাদের সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। বিজনেসম্যানদের জন্য কিন্তু সময় সুযোগ ঠিকঠাক থাকছে। আইনি জটিলতায় যদি ফেঁসে থাকেন সেখান থেকে রিলিফও কিন্তু আপনারা পেতে পারেন। আর যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন ভাবছিলেন তারাও লাভান্বিত হবেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে একটি জিনিস কিন্তু বলবো, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। কোথায় কি বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। মাতা পিতার সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু এ সময় আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে বারবার বলছি, যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী আছেন বা সরকারি চাকরিজীবী আছেন তারা কিন্তু অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। দেখুন, যারা স্বাতি নক্ষত্রে জন্মেছেন, আর বিশেষ করে যারা স্বাতি নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো এ সময় আপনাদের ভাগ্য হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ দিয়ে কিন্তু উঠতে পারবে না। আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। নেশা ভাঙের থেকে দূরে থাকতে হবে, ইলিগাল ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে হবে, শর্টকাট থেকে দূরে থাকতে হবে। তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো 13 তারিখের পর, 13ই আগস্টের পর আপনাদের সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। ভাগ্যের মজবুতি, পরাক্রম বৃদ্ধি, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ, লাভ ম্যারেজের যোগও আপনাদের জন্য পরিলক্ষিত হবে। আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে আপনাদের জন্য। আর তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আছে, বিবাহের ক্ষেত্রে, আইনির ব্যাপারে, বিজনেসের ব্যাপারে আপনারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। তবে আপনাদেরকে কোনো প্রকার লোন ঋণ থেকে বিরত থাকতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে, রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কিন্তু মেডিসিন কিনে খাওয়া যাবে না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এবার দেখুন, শনি বক্রী হয়েছে মানে নীলা, পীতাম্বরী নীলা এগুলি পরে নিলেন আপনি, বা রাহুর কারণে গোমেদ পরে নিলেন, কেতুর কারণে ক্যাটসাই পরে নিলেন, বৃহস্পতির কারণে পোখরাজ পরে নিলেন, কোনো কাজ দেবে না।
কথায় আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতাতে, কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সংঘহস্ত কর্মাণি। কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে, আশা করেন কি করে? কর্ম না করে কর্মের ফল কখনো প্রাপ্তি ঘটে না। আর আংটি, তাবিজ, কবচ, মাদুলি, পাথর সকলেতে পড়ে, ধনী গরিব নির্বিশেষে সবাই পড়ে। তাহলে যারা গরিব তারা কেন গরিব থেকে যাচ্ছে? আমরা কখনো নিজেদের কোশ্চেন করেছি? পাথর পরে বা কবচ পরে, মাদুলি পরে আমি যদি কোনো কর্ম না করি, কিভাবে আমার ভাগ্যের উত্থান ঘটবে? তাহলে সঠিক স্থানে সঠিক কর্মের মাধ্যমে, সঠিক কারণ হেতু, সঠিক পদ্ধতিতে, সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম কিভাবে করবেন, এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর এর সাথে সাথে আমি বলবো, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। আর সেখানে আপনার ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন 4, 7, 8 আসছে না তো, তাহলেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। যারা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, মাত্রা অতিরিক্ত চুল পড়ার সমস্যা হচ্ছে, হেয়ার ফলের ইস্যু হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, বা যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আপনাদেরকে ভোগাচ্ছে, নেশাভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে, তাদেরকে বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। শনি রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদেরকে প্রভাবিত করছে। ভালো সময় চলছে আপনাদের, এই ভালো সময়টিও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। অবশ্যই সময় সুযোগে সদ্ব্যবহার করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। আমি বারবার বলি, এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আমি বারবার বলছি, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। পরসমালোচনা, পরচর্চা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখুন। চেষ্টা করুন যতটা সম্ভব মস্তিষ্ককে শান্ত রাখা যায়, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া যায়, হাইজিন মেনটেন করে চলা যায়, টাইম বাউন্ডিং হয়ে চলা যায়, তাহলে বহুলাংশে আপনারা উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বুধবার করে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। রেগুলার একটি ছোট সবুজ এলাচ আপনারা খান। শনিবার করে ভুলেও যেন সাদা পরবেন না, রবিবার করে ভুলেও যেন কালো পরবেন না। এগুলি মেনটেন করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা কাঁচের, তামার, পিতলের বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা একটা ফুলের টব রাখুন, তাতে অল্প করে একটু মাটি রেখে দিন। দেখবেন ভাগ্যের উন্নতি আপনাদের খুব দ্রুত হতে চলেছে তাহলে। আর বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি যেন রাখবেন না, রাখলেও ঢেকে বা উল্টে রাখুন। গণেশ মূর্তি একটার বেশি রাখবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব দরজার আশপাশে ঠাকুরের ছবি না রাখা যায়। মানি ব্যাগ বা পার্স কখনো প্যান্টের পকেটে ইউজ করবেন না। মা লক্ষ্মী আপনার প্যান্টের পকেটে থাকবে না। আর মানি ব্যাগ বা পার্সের মধ্যে টাকা ছাড়া যেন কিছু রাখবেন না। আর যেখানে আপনি অর্থ সঞ্চয় করেন, অর্থ রাখেন বাড়ির নির্দিষ্ট একটি জায়গায়, সেখানে একটি রূপোর কয়েন রেখে দিন। দেখবেন ভাগ্যের মজবুতি আপনাদের বৃদ্ধি পাবে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।